আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, ইএফটি সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইএফটি নিয়ে আর কত জল ঘোলা করা হবে তা আমরা কেউ জানি না। ইএফটি নিয়ে হচ্ছে নাটকের পর নাটক, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। আসলে এর শেষ কোথায় তা আমরা কেউ বলতে পারছি না। এত কিছুর পরেও যখন দ্বিতীয় ধাপের টাকা প্রেরণ করা শুরু হলো, তখন হয়তো আমরা একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলাম যে অবশেষে হয়তোবা আমাদের সমস্যার অবসান হলো। কিন্তু তাতেও আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না আসলে কি হচ্ছে বা কি করতে যাচ্ছে মাউসি। কারণ দ্বিতীয় ধাপে আমরা জানতে পেরেছি যে 19 তারিখে 67,000 শিক্ষক কর্মচারীর কিছু বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর টাকা প্রেরণ করা হয়েছে। কিন্তু আজ 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সেই টাকা আমাদের ব্যাংকে এখন পর্যন্ত পোস্টিং হয়নি। এজন্য টাকা কেউ উত্তোলনও করতে পারছি না। তাহলে আসল সমস্যাটা কোথায় তা কিন্তু আমরা কেউ জানি না। এরপরও দ্বিতীয় ধাপে অনেক শিক্ষক কর্মচারীর তাদের কোথাও কোনো ভুল নেই, তাদের টাকাও প্রেরণ করা হয়নি। কেন প্রেরণ করা হয়নি তারও কোনো নির্দেশনা বা নোটিশ জারি করা হয়নি। এবং যাদের টাকা প্রেরণ করা হয়েছে, ইএফটি তালিকায় নাম এসেছে, তাদের টাকা কবে নাগাদ ব্যাংকে পোস্টিং হবে তারও কোনো আমরা নোটিশ পাইনি। তাহলে এইভাবে আর কতকাল শিক্ষক কর্মচারীদের হয়রানি করা হবে তা একমাত্র তারাই ভালো জানেন। তবে সকলের প্রতি অনুরোধ এইভাবে শিক্ষক কর্মচারীদের হয়রানি না করার জন্য। এরপরে গতকাল জানা গেছিল যে আজ থেকে সংশোধন প্রক্রিয়া শুরু হবে। এখন সংশোধন প্রক্রিয়াটা যদি শুরু হয় সেটি কিভাবে শুরু হবে, কারণ এখন পর্যন্ত সেরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আর বিশেষ করে আমরা প্রতিষ্ঠান থেকে যে সকল তথ্য পাঠিয়েছি তা এনআইডি সার্টিফিকেট এবং ব্যাংক তথ্য একসাথে মিলিয়ে আমরা পাঠিয়েছি। সেই ক্ষেত্রে যদি এমপিও কপিতে ভুল থাকে তাহলে সেই ভুলের দায় দায়িত্ব সম্পূর্ণ মাউসি থাকবে, কারণ সেগুলো তো আমাদের এখান থেকে সংশোধন করার কোনো প্রক্রিয়া নেই। আমাদের এমপিও কপি অনুসারে এনআইডি করব না, যাদের সার্টিফিকেট এনআইডি এবং ব্যাংক তথ্য ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে সার্টিফিকেট এনআইডি অনুসারে এমপিও কপির নামটা সংশোধন করতে হবে। তাহলে সেই কাজটি তো একমাত্র মাউসি করতে পারে, ইএমএস সেলই করতে পারে। তাহলে সেই তথ্যটি এখন আমাদের কাছে আবার কেন রিটার্ন পাঠানো হবে, এটি আমাদের কারোই বুঝে আসছে না। তাই সবার প্রতি অনুরোধ থাকবে এইভাবে আর হয়রানি এবং ভোগান্তি না করে দ্রুত পদক্ষেপ নেওয়া, এবং দ্বিতীয় ধাপে যাদের কোনো ভুল নেই তাদের কেন টাকা পাঠানো হলো না সেই তথ্যটিও জানার অধিকার সবারই আছে। সেই তথ্যটি অতি সত্বর জানিয়ে দেওয়া উচিত বলে মনে করি। আরেকটি কথা বিশেষ করে যে এইভাবে একটি সুন্দর একটি উদ্যোগকে বিতর্কিত করার কোনো মানে হয় না, কারণ আমরা কিন্তু এই ডিসেম্বরের বেতন এপ্রিলে চাইনি বা কেউ চাইনি। যদি আরও 3 মাস পরে দেওয়া হতো, মার্চ মাসের বেতন যদি দেওয়া হতো তাহলেও কেউ অসন্তুষ্ট হতো না। আমি যেটি মনে করি যে এইভাবে সকল শিক্ষক কর্মচারীর ডেটা নিয়ে তারপর পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে যাদের ভুল রয়েছে সেগুলো সংশোধন করে একসাথে যদি মার্চ মাসে দেওয়া হতো, অথবা পর্যায়ক্রমে যদি দেওয়া হতো যে এক এক বিভাগ বা এক এক প্রতিষ্ঠান এইভাবে যে জেলা ওয়ারি অথবা বিভাগ ওয়ারি যদি দেওয়া হতো তাহলেও কিন্তু একটি সুন্দর সুশৃঙ্খল কাজ হতো। কিন্তু সেটি না করে এই যেভাবে এক এক প্রতিষ্ঠানে 2 জন 3 জন 5 জনকে দেওয়া হয়েছে, বাকি 5 জন 10 জন বাকি রয়েছে, অর্থাৎ 50% 40%কে দেওয়া হয়েছে, বাকি যারা বাকি আছে এইভাবে তারা কীভাবে দিন অতিবাহিত করবে। আর যদি আগের নিয়মে দেওয়া হতো যে কিছু প্রতিষ্ঠান এখন দেওয়া হবে আবার কিছু প্রতিষ্ঠান পরে দেওয়া হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। তাহলে একটি সুন্দর একটি কার্যক্রমকে বিতর্কিত করার জন্যই এরকম একটি চক্রান্ত করা হয়েছে বলে মনে করি। তাহলে অতি দ্রুত সেই চক্রান্তগুলো খুঁজে বের করার দ্রুত আবেদন জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। তাই যেন কেউ এরকম ভোগান্তির শিকার না হয়। আর কিভাবে সংশোধন করতে হবে এবং সংশোধন প্রক্রিয়াটি কিভাবে হবে তারও একটি সুন্দর নির্দেশনা আমরা চাচ্ছি, যেন কোনোভাবে আমাদের সার্টিফিকেট পরিবর্তন না করতে হয় বা এনআইডি পরিবর্তন না করতে হয়। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে শুধু এমপিও কপিটা সংশোধন করলে কিন্তু সেগুলো ঠিক হয়ে যাবে, এবং যে নামগুলোতে কোনো সমস্যা নেই তাদের টাকা দ্রুত পাঠানোর বিনীত অনুরোধ জানাচ্ছি। সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আমন্ত্রণ রইল নতুন একটি ভিডিওর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।